এই মুহূর্তের একদম ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। এই জল্পনাটা কিন্তু আগে থেকেই ছিল, সকাল থেকেই আপনাদেরকে যেমনটা বলছিলাম যে মদন মিত্র কি এবার বিদ্রোহী তৃণমূলের নাম লেখাতে চলেছে। আর সেই সমস্ত জল্পনা সত্যি করে বিদ্রোহী তৃণমূল অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন এবারে মদন মিত্র। নিঃসন্দেহে মদন মিত্রের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান, আগামী দিনে ঠিক কি হতে চলেছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আরও যেন কোণঠাসা হয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরও একা হয়ে গেলেন। একদম প্রথমেই আপনাদেরকে আমরা ছবিটা দেখাচ্ছি। বিদ্রোহী তৃণমূলে যোগদান করেছেন মদন মিত্র, দেখতে পাচ্ছেন পাশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশে সন্দীপন সাহা রয়েছেন, জাকির হোসেন রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজনের পর একজন হেভি ওয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন। আমরা এটাকে দেখেছি ফিরহাদ হাকিমকে, আমরা অরূপ রায়কে দেখেছি, আমরা একজনের পর একজনকে দেখেছি, চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখেছি। এবং এই যে ছবিটা দেখুন, সবাই মিলে একেবারে হাত তুলে এই যে যেন একটা বিজয় উল্লাস, মদন মিত্রের দলে আসা। এবং এই জায়গা থেকে একটা প্রশ্ন যে বর্তমানে ঘোরাফেরা করছে, যেটা আমরা আপনাদের সকালবেলা থেকেই বলছিলাম, যে ইডির এই যে তলব হলো মদন মিত্রের পরিবারকে, তারপরেই যেন কেমন একটা যেন মনে হচ্ছিল যে যেন একটা সুর কাটা অবস্থায় লাগছে, যেন মনে হচ্ছে ঠিক যেন ছন্দে মিলছে না মদন মিত্রের হাবভাব গতি প্রকৃতি। আর সেই সমস্ত যে একটা গুঞ্জন চলছিল, সেই চাপা গুঞ্জনই যেন সত্যি হয়ে গেল বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে। আমার খালি সুজয় রয়েছে আমার সঙ্গে। সুজয়, আপডেট জানবো। দেখো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন এই মদন মিত্র। তো মদন মিত্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্কটা, সেটা কিন্তু আজকের না। তুমি দেখো, একদম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে বলা যেতে পারে। এবং একদম মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম দিনের সঙ্গী। দেখো, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, এরা এই যে দু তিনটে নাম বললাম, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বললেও কম বলা হবে। এবং একদম প্রথম দিন থেকে তার সঙ্গে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই সখ্যতা। কিন্তু আজকে যেটা দেখলাম, যে আজকে তিনি তার বিধানসভায় যাওয়া এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের সঙ্গে তার এই বৈঠক এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা অত্যন্ত বড় ধাক্কা। দেখো, সরকার পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম, প্রথমে তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে দুটুকরো হওয়া, এবং তারপর যেটা দেখলাম যে এর আগে একটা বড় ধাক্কা, যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও নাম লেখালেন ঋতব্রত শিবিরে। কিন্তু আজকে যেটা দেখা গেল, মনে করা হচ্ছিল যে শোভনদেব চট্টোপাধ্যায় বা মদন মিত্র, যারা একেবারে পুরনো সঙ্গী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, এরা কোনো দিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবে না, কারণ তারা একেবারে প্রথম দিন থেকে তার সঙ্গী। কিন্তু আজকে মদন মিত্র যে ঘটনা, বা আমরা জানি যে ঘটনা আজকে ঘটলো, সেটাও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আজকের দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে একটা কিন্তু ফের বড় ধাক্কা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। একেবারে একটা বিষয় বলো, যে আমরা যে দেখছিলাম যে ক্রমাগত একটা কথা, ক্রমাগত আমরা যে একটা গুঞ্জন শুনতে পাচ্ছিলাম, যে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যেখানে তার বাড়িতে পরিবারের সদস্যদের এবারে একেবারে পুরো এটির র্যাডারে নিয়ে চলে আসা হলো, এবং মদন মিত্রের উপর কিন্তু চাপ অনেকটাই বাড়ছিল। সেক্ষেত্রে কি মদন মিত্র মনে করলেন যে এই যে বিদ্রোহী তৃণমূল, বা যাকে কিন্তু বারবার দেখো বিরোধীরা কটাক্ষ করেছে বিজেপির বি টিম বলে, সেটাই কি অনেকটা সেফ প্লেস হয়ে গেল মদন মিত্রের জন্য? হ্যাঁ, একেবারে তাই। দেখো, রাজনৈতিক মহলে কিন্তু একটা জোর গুঞ্জন বা চর্চা চলছে, যে যাদেরকেই মানে এটা বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে বা সিপিএমের তরফ থেকে, বামেদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি প্রচার করা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমটা হচ্ছে বিজেপির বি টিম। এমনকি একেবারে স্পেসিফিক বলা হচ্ছে, যারা সব থেকে দোষী, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সিবিআই ইডি যাদের ডাক পড়ছে, তারাই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে
তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছে বলে এরকম একটা অভিযোগ করছে বামেরা, এবং সোশ্যাল মিডিয়ায় তারা এই অভিযোগ করছে। যদিও বিজেপির তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ঋতব্রত তৃণমূল কংগ্রেস যেরকমভাবে যেভাবে বিরোধী একটা রাজনৈতিক দলের স্বীকৃতি তাকে দেয়া হয়েছে, ঠিক সেইভাবেই বিজেপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যের একটা বিরোধী দল হিসেবেই তারা দেখছে। একেবারে সুজয় দেখো, এইটা একটা তো বিষয় পরিষ্কার যে একটা যেটা বিদ্রোহী দল হিসেবে বা যে এভাবে যে দেখা হচ্ছে, কিন্তু দেখো কোথাও একটা গিয়ে প্রশ্ন কিন্তু দেখো এখনো থেকে যাচ্ছে। এবং দেখো আজকের বক্তব্যের মধ্যেও কিন্তু কোথাও একটা যে কিন্তু একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যেও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছিল যে তাদের দিকে তো ডিম ছোড়া হচ্ছে না, এই যে কথাটা, সেইখানে গিয়েই তো কোথাও একটা গিয়ে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের থেকে আলাদা, সেই আলাদাটাই তো করে দিচ্ছেন। যে তাহলে কি কোথাও একটা গিয়ে এই যে তৃণমূলের যে সমস্ত বিধায়করা, জয়ী বিধায়করা রয়েছেন, তাদের কি বেঁচে থাকার কি একটা অন্যতম জায়গা হয়ে যাচ্ছে বিদ্রোহী তৃণমূল? সেই জন্যই কি মদন মিত্রকে সেফ প্লেসটাকে বেছে নিলেন? দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা করেছো একেবারে তাই, এবং এই অভিযোগ একদম অক্ষরে অক্ষরে করছে বামেরা এবং কংগ্রেস। এই মুহূর্তে তারা বলছে যেই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে শিফট করছে তৃণমূল কংগ্রেস, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমে, তারা কিন্তু অনেকটাই রক্ষা পাচ্ছে, তারা ডিম থেরাপি থেকে। তুমি যে প্রশ্নটা করলে একেবারে তাই। কিন্তু একটা বিষয় তোমাকে বলি, যে এই মুহূর্তে বর্তমানে যা রাজনৈতিক যদি তুমি প্রেক্ষাপটটা দেখো, সেই রাজনৈতিক প্রেক্ষাপটটা তুমি লক্ষ্য করলে দেখতে পাবে সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যা অবস্থা, মানে বিরোধীদের যা অবস্থা, এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তারা কিন্তু এই বিরোধিতা থেকে বা বিরোধী দলে থেকে তারা কিন্তু এই রাজনীতিটা কেউ করতে পারছে না বা করতে একেবারে চাইছে সুজা, না। তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে কিন্তু এই যে যোগদান নিয়ে জল্পনা ছিল, যে যোগদান সত্যি হয়েছে, ইতিমধ্যে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে যোগদান করানোর পরে একটি বক্তব্য রেখেছেন। চলুন শুনবো সেই বক্তব্য। এই টিমের বিষয় নয়, আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন, কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই।